তেঁতুল পাতা দিয়ে আর ছোট্ট কিউট একটা বাটি দিয়ে আজকে আমি বাটি চারটা বানিয়ে দিলাম। এই তেঁতুল পাতাগুলো আগে ব্লেন্ড করে নিতে হবে, তারপরে ছাঁকনি দিয়ে ছেঁকে তারপরে পানিটা নিয়ে তারপরে এটার ভিতরে আটা দিয়ে ভালো করে মথে তারপরে গলে নিতে হবে। তারপরে একটা রুটির মতো বেলে তারপরে এই জায়গায় ছোট্ট বাটিটার চারপাশে মরিয়ে দিতে হবে। মরিয়ে দিয়ে তারপরে তেলের ভিতরে দিলে একদম ছোট্ট কিউট একটা বাটির মতো সেম বাটির মতো বাটি চারটা হয়ে যাবে। এই তো দেখুন কত সুন্দর পারফেক্টভাবে হয়েছে। আর এখন পাটিসাপটার ভিতরে দিয়ে যে পুরগুলা খাবো সেই পুরগুলাই এই জায়গায় আমি বানিয়ে নিচ্ছি। তো এই জায়গায় ফার্স্টে তেঁতুল পাতার তেঁতুল দিয়ে তারপরে এই জায়গায় গোলমরিচের গুঁড়া, তারপরে কাঁচামরিচ, ধনেপাতা সব কিছু দিয়ে একটা টক পানি বানিয়ে নিচ্ছি। আর এই জায়গায় আমি ডাল, দই, কাঁচামরিচ, শসা সব কিছু দিয়ে ভালো করে একদম পারফেক্টভাবে একটা বাটি চারটা বানিয়ে ফেললাম। একদম ফুচকার মতো খেতে এতটা মজার ছিল। আবার কিন্তু উপর দিয়ে ডিম গ্রেট করে দিয়ে দিয়েছি, তাতে আরও বেশি মজার ছিল। অনেকটা ভালো লাগছিল খাইতে। এই তো আমি আর আমার ননদিনী খাইতেছি। এই জায়গায় অনেক অনেক মজা ছিল। আপনারা এরকম বানিয়ে খেতে পারবেন। ফুল